দেখো আজকের ক্লাসে আমরা অধ্যায় 3-এর নিজে করি 3.1 আর 3.2 যেগুলো আছে সেগুলো আমরা করব। আর নেক্সট ক্লাসে আমরা কোষে দেখি 3-এর যা অঙ্ক আছে সেগুলো শুরু করব। ঠিক আছে, তাহলে প্রথমে চলো নিজে করি 3.1। কি বলেছে? একের দাগের যে অঙ্কগুলো আমাদের বলেছে নিচের সমীকরণগুলি সমাধান করি। সমাধান মানে কি? এখানে এই যে এক্স দেখতে পাচ্ছ, এই এক্স এর মান আমাদের বার করতে হবে। তাহলে একের দাগের একেরটা দেখো, 5x সমান বলে দিয়েছে 30। এখান থেকে আমরা x এর মান কি করে বার করব দেখে নাও। তাহলে বা সমাধান মানেই এরকম তোমাকে বা দিতে হবে। তাহলে তুমি সরাসরি x সমানে বলবে, এ পাশে দেখো 30 আছে, আগে 30 লিখে দাও, তার নিচে এই যে 5 এখানটাই লিখে দাও। তাহলে x সমানে কত হবে? 30/5। এখানে x এর পাশে 5 দেখো গুণ আছে, আমি এখানে যখন লিখব তখন সেটা ভাগ হয়ে যাবে। তাহলে 5 6 30। তাহলে এখান থেকে তুমি x সমানে কত পাবে? 6। এইটা কিভাবে আসছে বলো তো? আমি নিয়মটা একটু বলে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। কি হচ্ছে দেখো, এই যে এইটা আছে, আমরা যেহেতু x এর মানটা বার করব, উভয় পক্ষে আমরা যদি একটা 5 ভাগ করে দিই, দেখো এখানেও 5 ভাগ করে দাও, আবার এখানেও তুমি 5 ভাগ করে দাও। এই 5-এর সঙ্গে এই 5 কেটে যাচ্ছে, তার জন্য এক্সটা এখানে লেখা আছে দেখতে পেয়েছো, আর ডান দিকে 30/5 সেটা দেখো লেখা আছে। এই লাইনটা দেখানোর দরকার নাই, কিভাবে আসছে তার জন্য আমি বলছি। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাবে কত? x সমান এই যে 30/5 কাটাকুটি করো 6। এইভাবে অঙ্কগুলো আসছে। ঠিক আছে, তাহলে নির্ণেয় সমাধান কি হবে? x সমানে 6 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে একের দাগের অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি 2-এর দাগে। দেখো 2-এরটা কি বলেছে পড়ে নাও। তাহলে 2-এরটা আমরা এখানটায় করছি, 2x প্লাস x মাইনাস 1 আর নিচে আছে কত? 2 ইকুয়াল টু 5। এইটা আমাদের আছে। এখান থেকে আমরা x এর মানটা বার করব। তার জন্য তুমি প্রথমে এটাকে লসাগু করে দাও। কত আসবে? 2 আসবে। এই যে নিচে 2 আছে। একটা জিনিস মনে রাখবে, যখন কেউ একা থাকবে, মানে নিচে কিছু নাই, মানে দেখো 1 আছে, তখন এইটার সঙ্গে এটা শুধু গুণ করে দেবে। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করো 4, x আর প্লাস এইটা বসিয়ে দাও, x মাইনাস 1। নিয়মটা কি হয়? এইটার সঙ্গে এটা ভাগ হয়, 2 কে 2 দিয়ে ভাগ করো 1, 1 এর সঙ্গে উপরটা গুণ করো, এইটাই থাকবে। আর ডান সাইডে যা আছে বসিয়ে দাও। ঠিক আছে, লসাগু তোমরা আগে থেকে শিখে এসছো। এখানে মোট 4টা x আছে, এখানে একটা x, মোট কটা x হলো? তুমি বলবে 5টা x, মানে 5x। আর মাইনাস 1, নিচে আছে 2, ডান দিকে আছে 5, যা আছে শুধু লিখে দাও। সমাধান কিন্তু খুব সহজ। এরপর তোমাকে যেটা করতে হবে, 5-এর নিচে কিছু নাই, মানে তুমি ধরে নাও এখানে 1 আছে, কিছু নয় মানে আমরা 1 লিখতে পারি। এরপর কোণাকোণি গুণ করে দাও। প্রথমে এই কোণের সঙ্গে 1 গুণ করো, 1 এর সঙ্গে এটা গুণ করা মানে এইটাই থাকবে। তাহলে এটা লিখে দাও, 5x মাইনাস 1 দিয়ে সমান চিহ্ন দাও। এই কোণে গুণ, 5 এর সঙ্গে 2 গুণ করো, কত হবে? 10। যখনই কোথাও এরকম দেখতে পাবে সমাধান করতে বলবে, শুধু কোণাকোণি গুণ করে দেবে। তুমি চাইলে আগে এটা করতে পারো, প্রথমে এই কোণে গুণ, সমান দিয়ে এই কোণে গুণ। যেহেতু দেখো আমরা x এর মান বার করব, ওই জন্য x-টাকে সবসময় সমানের বাম দিকে রাখার চেষ্টা করবে। তাহলে বা, এরপর আমরা কি করব? তাহলে বা দিয়ে দেখো এখানে তো x নাই, এখানে সংখ্যা আছে, তাহলে 5x-টাকে রাখো, দিয়ে সমান দাও। -1 সমানের ওপাশে যখন আমরা লিখব, তখন এই চিহ্নটা শুধু চেঞ্জ হয়ে যাবে। প্রথমেই 10 যা আছে লিখে দাও, মাইনাসটা এখানে লিখো প্লাস। ঠিক আছে, এইটা এই যে সমান, এইটা তুমি ভাবো একটা দেওয়াল আছে,
যখনই দেওয়ালের এপাশ থেকে এপাশে কেউ আসবে বা এপাশ থেকে যখন ওপাশে কেউ যাবে, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। -1 যখন ওপাশে গেছে প্লাস হয়ে গেছে, যদি এখানে প্লাস থাকতো ওপাশে যখন লিখতে মাইনাস হয়ে যাবে। তাহলে বা 5x সমান কত হবে? 10 আর 1 11। তাহলে এখান থেকে আমরা x সমানে কত বলবো? ঠিক দেখো আগের অঙ্কটার মতো কি ছিল, 5x সমান 30 ছিল, x সমানে কত হয়েছিল? 30, আর এই 5 যে ভাগ হয়ে যাবে। তাহলে একই জিনিস এখানে 11 লিখো, এই 5টা যে ভাগ করে দাও, ব্যাস এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তুমি চাইলে এটাকে পূর্ণ করতে পারো, দরকার নাই। তাহলে x সমান আমরা পাচ্ছি 11/5। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমাধানের নিয়ম। চলো পরের দুটো দেখে নিই, তাহলেই আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 3-এর দাগের যে অঙ্কটা আছে, আমরা পরের পেজে চলে যাচ্ছি। দেখো 3-এর দাগের অঙ্কটা যা আছে আগে লিখে নাও। 3-এরটা কি আছে? x/5 প্লাস 2/7 ইকাল টু x/10। এইটা আমাদের বলে দেওয়া আছে। এই অঙ্কটাকে আমি তোমাকে দুটা ভাবে দেখাবো। প্রথমে একটা নিয়ম করে দেখাই, তারপর আরেকটা নিয়ম করব। কোনটা সহজ সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে বা এইটাকে তুমি আগে লসাগু করে দাও। 5 আর 7-এর লসাগু কত হবে? নিশ্চয়ই 35 হবে। তাহলে 5 7 35, 7 7-এর সঙ্গে x গুণ করো, আবার প্লাস 7 5 35, 5-এর সঙ্গে 2 গুণ 10। ডান দিকে যা আছে লিখে দাও। ঠিক দেখো আগের অঙ্কটার মতো, এই যে এরকম টাইপের যখনই আসবে আমি কি বলেছি? কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 10-এর সঙ্গে এই কোণে গুণ, আবার সমান দিয়ে এই কোণে গুণ। তাহলে 7-এর সঙ্গে 10 গুণ করো, 7 10 70 x, আবার এই যে প্লাস 10-এর সঙ্গে 10 গুণ 100 হয়ে গেল। সমান দাও 35-এর সঙ্গে x গুণ করো, তাহলে 35x। বুঝতে পারলে? একবার এটার সঙ্গে 10, আবার এটার সঙ্গে 10 দিয়ে আবার সমান দিয়ে এটার সঙ্গে এটা। x যা থাকবে, যত x আছে সব সমানের বাম দিকে রাখবে। তাহলে এই যে ডান দিকে আছে দেখো, সমানের ডান দিকে, এটাকে আমরা এ পাশে রাখবো। তাহলে 70x থাক, ডান দিকে কি আছে? প্লাস আছে, এ পাশে যখনই লিখবো মাইনাস। এই যে আবার সমান দাও, 100টা এ পাশে আছে, ও পাশে যখন লিখবে মাইনাস। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে বাউন্ডারি। এই 35টা ও পাশে ছিল, এ পাশে লিখেছি মাইনাস, আবার সমানে দেখো এ পাশে ছিল প্লাস, ও পাশে যখন লিখবে মাইনাস। শুধু কাজ হচ্ছে এই চিহ্নর। তাহলে 70 থেকে 35 বাদ দিলে কত হয়? তাহলে 70 - 35 মানেই 35। বিয়োগ করো, আর x যেমন আছে থাকবে, ডান দিকে যা আছে থাকবে। তাহলে এর পরের নিয়ম কি? x সমান তুমি একবারে বলবে এ পাশে যা আছে আগে লিখে দাও, আর এই 35, এই যে 35 এখানটায় নিচে যে বসে দাও। মানে গুণ থাকলে এখানে ভাগ হয়ে যায়। কত দিয়ে কাটবে? 5 7 35, 5 দিয়ে কাটো, 5 20 100। তাহলে আমরা পাচ্ছি কি? আমরা যেটা পাবো x সমান বা x সমান -20, আর নিচে আছে এইটা। ব্যাস এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে এইটা একটা প্রসেস হয়ে গেল। আরেকটা প্রসেস আমি তোমাদের দেখাই, যা ছিল অঙ্কটা আগে লিখে নি। 3-এরটা x/5 প্লাস 2/7 ইকাল টু x/10। যেহেতু আমরা কি বলেছি যে সমাধানের সময় সবসময় x কে একদিকে রাখবে, সংখ্যাকে আরেক দিকে নিয়ে যাবে। তাহলে এই যে x আছে দেখো, এখানে সংখ্যা আছে শুধু, x নাই। তাহলে এইটাকে আমি এ পাশে করব, এইটাকে এ পাশে করব। তাহলে x/5 থাক। দেখো আমি সমান দিচ্ছি, এইটা যখন সমানের এ পাশে লিখবে মাইনাস, আবার এইটা যখন সমানের ও পাশে লিখবে প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, শুধু চেঞ্জ, এ পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ।
তাহলে এরপর তুমি লসাগু করে দাও। 5 আর 10 লসাগু কত হয়? 5 আর 10 লসাগু 10 হবে। তুমি সাইডে এইভাবে করে দেখে নিতে পারো। 5 একে 5, 5 দুয়ে 10, তাহলে 5 দিয়ে 10 হবে। তাহলে 5 দুয়ে 10, 2 এর সঙ্গে x গুণ করো, এইটা হবে মাইনাস 10 একে 10, 1 এর সঙ্গে x গুণ করো, এইটা সমান ডান দিকে যা আছে এইটা। এরপর বা দেখো এখানে কিন্তু কোনাকুনি আগে গুণ করবে নি, আগে তুমি এখানে দেখে নাও যোগ বিয়োগ করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে 2x মাইনাস এক্স, মানে দুটা x ছিল, একটা x বাদ দিয়ে দাও, তাহলে একটাই x থাকবে, আর নিচে আছে 10, আর এই দিকে যা আছে। এরপর তুমি কোনাকুনি গুণ করো। ঠিক আছে, আগের গুলো দেখো এখানে কিন্তু যোগ বিয়োগ করা যাচ্ছিল না, ওই জন্য সরাসরি আমি কোনাকুনি গুণ করেছিলাম। কিন্তু এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে, তাহলে যোগ বিয়োগটাকে করো, তারপর কোনাকুনি গুণ করবে। তাহলে 7 তার সঙ্গে x গুণ করো, তাহলে 7x সমান মাইনাস 10 দুগুণে 20। তাহলে এখান থেকে বলো তো x সমানে কত হবে? আগে এইটা লিখে দাও, x এর পাশে যেটা থাকবে নিচে যে বসিয়ে দাও। দেখো এসছে, প্রথমে আমাদের যে উত্তরটা এই যে এসছিল আর এইটা সমান এসছে। তাহলে এই প্রসেসেও করতে পারো, আবার এই প্রসেসেও করতে পারো, তোমার যেটা সুবিধা মনে হবে তুমি সেটাই করবে। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো চারেরটা আমরা কি করব দেখে নাও। এখানে আর একটা অঙ্ক আছে, চারেরটা খুব সহজ একটা অঙ্ক। 4 x/4 প্লাস 1/2 ইকুয়াল টু 1/2। কি করবে? এখানেও সংখ্যা, এখানেও সংখ্যা, তাহলে বা x/4 যা আছে থাক, এই যে সংখ্যাটা আছে আমরা সমানের ডান দিকে লিখব। তাহলে সমান দাও, প্রথমে 1/2 যা আছে লিখে দাও, এইটা যখন এ পাশে লিখবো প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, প্লাস ছিল হয়ে গেল মাইনাস। তাহলে এখানে দেখো প্লাস 1/2, এখানে আছে মাইনাস 1/2, তাহলে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে। তাহলে কেটে যা মানে এইটা তো যা আছে থাকবে সমান, তাহলে পাশাপাশি যখন কাটে তখন কত হয়? 0। তোমরা এই জিনিসটা অনেকেই ভুল করো, ধরো 2 - 2 আর 2/2, এই দুটার অ্যান্সার কত আসবে বলো? যখন এরকম পাশাপাশি কেটে যাবে তখন কত হয়? এটা হয়ে যাবে 0। যখন উপর আর নিচ কাটবে 2 1 2, তখন হয়ে যাবে 1। অনেকে এখানে 0 করে দেয়, এখানে 1 করে দেয়। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, যখন পাশাপাশি কাটে তখন হয়ে যায় 0, যখন উপর আর নিচ কাটে তখন হয়ে যাবে 1, কারণ এটা আমরা ভাগ করছি 2 1 2, ওই জন্য 1। তাহলে এরপর এখান থেকে আমরা x এর মান বার করব। 0 নিচে ধরে নাও কিছু নাই, মানে 1 আছে। যখন এরকম একা থাকবে তখন তুমি নিচে 1 লিখে দাও। তাহলে x এর সঙ্গে 1 গুণ করো, x একে x, 4 এর সঙ্গে 0 গুণ করো, 4 0 0। তাহলে নির্ণেয় সমাধান আমরা পেয়ে যাচ্ছি কত? x সমানে 0। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। আচ্ছা, এখানে একটা কথা বলেছে দেখো, যে প্রতিটি সমীকরণের বীজ এখানে ড্যাশ সংখ্যা। শেষে আমাদের বলেছে দেখো প্রতিটি সমীকরণের বীজ ড্যাশ সংখ্যা। তাহলে এই যে যেগুলো আমরা পাচ্ছি, এখানে দেখো 0 পেয়েছি x এর মান, তার আগেরটা আমরা যেগুলো পেয়েছিলাম দেখো এই যে -20/7, ঠিক আছে, তার আগে যেটা আমরা পেয়েছিলাম এই যে এখানে 6 পেয়েছিলাম, তারপরেরটা আমরা পেয়েছিলাম 11/5। এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো কি? মূলদ সংখ্যা। মনে থাকবে? তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তাহলে এই মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি, এগুলো সব আমরা পরে যখন অঙ্কগুলো করব, মানে কোষে দেখি 3-এর যে অঙ্কগুলো করব তার আগে এই সমস্ত গুলো আমি একবার বলে দেবো, যে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, তারপরে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, এইগুলো তোমাদের কিন্তু সব সময় কাজে লাগবে। তাহলে এইগুলো
কোষে দেখি 3 যখন আমরা অঙ্কগুলো করব তখন এগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এরপর আমরা চলে যাচ্ছি নিজে করি 3.2 এ। দেখো কি বলেছে 3.2 এ যে অঙ্কগুলো আমাদের বলেছে, একবারই সহজ অঙ্ক। কি বলেছে এক একটা পড়ো। 2/9 এর সঙ্গে মানে 2/9 এর সাথে ড্যাশ যোগ করলে 0 পাবো। তুমি ভাবো, আমি দুটা নিয়মে দেখাচ্ছি আবার। দেখো এখানে আছে 2/9, এর সাথে ড্যাশ যোগ করলে, এখানে যোগ চিহ্ন দাও, এখানে ড্যাশ সমান 0। তাহলে এখানে দেখো প্লাস 2/9 আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে। তুমি শুধু এখানে -2/9 করে দাও, -2/9 যোগ করে দাও। দেখো +2/9 আর -2/9 কেটে যে 0 কিন্তু চলে আসছে। তাহলে এখানটায় কত বসবে? উত্তর হয়ে যাবে -2/9। ঠিক আছে, প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে 0। অথবা অথবা দিয়ে আমি আরেকটা দেখাচ্ছি নিয়ম। যদি আমরা x ধরে নিই, তাহলে এইটার সঙ্গে যদি x যোগ করি তখন 0 পাবো। আমরা ধরে নিচ্ছি যে 2/9 এর সাথে x যোগ করলে 0 পাবো। তাহলে x এর মানটা বার করতে জানো, সমাধান করে কত হবে? x সমান, এ পাশে আছে +2/9, যখন সমানের এ পাশে লিখবে হয়ে যাবে -2/9, আর 0 লেখার দরকার নাই। তাহলে x এর মান আমরা পেয়ে যাচ্ছি দেখো -2/9। তাহলে -2/9 যোগ করলে 0 আসবে। দেখতে পেয়েছো, মুখে মুখেও হয়ে যাচ্ছে, অথবা তুমি চাইলে এইভাবেও করে দেখতে পারো। আচ্ছা তাহলে দুইয়েরটা বলো, নিজেরাই দেখো করতে পারবে দুইয়েরটা। এখানে আছে -9/8, বলেছে এর সাথে ড্যাশ যোগ করলে 0 পাবো। তাহলে এখানে কত যোগ করতে হবে তবে তুমি 0 পাবে? এখানে আছে দেখো -9/8, তুমি এখানে শুধু +9/8 করে দাও, তবেই তো প্লাস আর মাইনাস কেটে যে 0 চলে আসবে। ঠিক আছে, তাহলে -9/8 এর সঙ্গে +9/8, মানে শুধু 9/8 যোগ করে দাও, তাহলেই 0 চলে আসবে। অথবা দিয়ে আমি দেখাচ্ছি আবার, যদি তুমি ভাবো আমি x দিয়ে করব, যদি বড় সংখ্যা থাকতো তখন কি করতে? তাহলে -9/8 তার সঙ্গে আমি x যোগ করলে 0 পাবো, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে x এর মানটা বার করলেই আমাদের উত্তর চলে আসবে, কারণ x আমরা ধরেছি। তাহলে x সমানে কত হবে? মাইনাসটা যখনই উপাশে লিখবে প্লাস হয়ে যাবে। এসছে 9/8, বুঝতে পারছো না পারোনি বলো আমাকে? তাহলে এইটা হচ্ছে মুখে মুখে হয়ে গেল, আর এটা আমি করে দেখেছি যে কিভাবে আসছে। একই রকম ভাবে আমরা 3-এরটা করব। চলো 3-এরটা কি বলেছে পড়ো। দেখো এখানটা আমি 3-এরটা করছি। মাইনাস যেটা আছে দেখো, মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে -5/2। আচ্ছা এইটার মানে কত বলো তো? আগে এইটার মানে বলো, তারপর আমরা বাকিটা করব। মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করে দাও। এই যে ব্র্যাকেট আছে দেখো, এই যে ব্র্যাকেট থাকা মানেই তোমাকে এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কত হয়? প্লাস হয়। তাহলে প্লাস লেখার দরকার নাই, শুধু তুমি লিখে দাও 5/2। এরপর পড়ো, বলেছে এর সাথে ড্যাশ যোগ করলে 0 পাবো। তাহলে এইটার সঙ্গে কত যোগ করতে হবে? 0 পাবে। তাহলে এখানে দেখো +5/2 আছে, তুমি এখানে শুধু -5/2 করে দিবে, মানে যোগ যেহেতু বলেছে এখানে যোগ চিহ্ন দাও, দিয়ে -5/2 করে দাও, তবেই তো তুমি 0 পাবে। তাহলে এই ড্যাশে কত হবে? -5/2। বুঝতে পেরেছো? আগে এটা ভেঙে দেখো কত আসছে, 5/2 আসছে। তাহলে এইটার সঙ্গে -5/2 করো, তবেই তো প্লাস আর মাইনাস কেটে যে 0 আসবে, সেটাই আমাদের চাইছে। বুঝতে পারলে না পারলে না বলো আমাকে, কমেন্ট করে কিন্তু জানাবে যে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আর তুমি যদি চাও এইটাকেও আমি অথবা দিয়ে দেখাতে পারি। দেখো আমরা অথবা দিয়ে এটাকে করে দিচ্ছি, যা ছিল কিছুই দরকার নাই ভাঙার, তুমি এইভাবে আগে রাখো। বলেছে এইটার সঙ্গে কত যোগ করলে, তাহলে আমি ধরে নিচ্ছি x যোগ করলে 0 পাবো। এইটার সঙ্গে x যোগ করলে 0 পাবো। x এর মানটা তুমি বার করো।
তাহলে বা এক্স সমানে কত হবে, এইটা যা আছে আছে, এখানে ঘাবড়ানোর কোনো দরকার নেই, শুধু এইটার আগে দেখো কি চিহ্ন আছে, মাইনাস আছে। তাহলে মাইনাস আছে মানে যখন আমি সমানের এ পাশে লিখবো তখন সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এইটা তো প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু এইটা যা আছে বসিয়ে দাও। তাহলে এক্স এর মান কত পাচ্ছি, -5/2। এই যে দেখো এসেছিল আমাদের -5/2, তাহলে -5/2 যোগ করলে 0 পাবো। দুটা নিয়ম আমি দেখাচ্ছি, তোমরা চাইলে এই নিয়মটাই করতে পারো। এই যে মাইনাস, এইটা তুমি মনে মনে এ ভাবো বা অন্য কিছু ভাবো, সংখ্যা ভাবো, এটাকে চাপা দিয়ে দাও। মাইনাস আছে, মাইনাসটা যখনই উপাসে যাবে, মানে যখনই উপাসে আমি লিখবো, এই মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস, আর এইটা যা আছে বসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এইগুলো আমাদের 1 2 3 হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। এরপর দেখো গুণ আছে। চারেরটা কি বলেছে পড়ো, চারেরটা 5/8 এর সাথে ড্যাশ গুণ করলে 1 পাবো। তাহলে এইটার সঙ্গে কত গুণ করলে তুমি 1 পাবে, খুবই সহজ। এখানে 8 আছে, তুমি শুধু এইটাকে উল্টিয়ে এখানে লিখে দাও। এখানে ছিল 5/8, এখানে করে দাও 8/5। তখন দেখো এই যে এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, সব কেটে গেলে কত হয়, উপর আর নিচ 1 আসবে। বুঝতে পেরেছো? তাহলে ওই জন্য আমরা কি করেছি, এইটার সঙ্গে 8/5 গুণ করেছি। তাহলে ড্যাশে কত হবে, 8/5। তাহলে এইটা তুমি সরাসরি করতে পারো, অথবা দিয়ে আমি বলে দিই এক্স দিয়ে। তাহলে 5/8 ছিল, তার সঙ্গে আমি ধরে নিচ্ছি এক্স, গুণ করলে 1 পাবো। ধরে করছি দেখো, 5/8 এর সাথে এক্স গুণ করলে 1 পাবো। তাহলে এক্স এর মান বার করো সমাধান করে, বা এক্স সমান কত হবে, এই 1 যা আছে আগে বসিয়ে দাও। এইটা যখন এখানে লিখবো 5/8, গুণ যখন থাকবে তুমি এ পাশে যখনই লিখবে সেটা ভাগ হয়ে যাবে। যদি এরকম থাকতো 3x = 6, তাহলে এখান থেকে x সমানে তুমি কত বলবে, 6 থাকবে, আর এই 3টা এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে কাটাকুটি হলে যা হবে। তাহলে সেই জিনিসটা দেখো, 3 এর জায়গায় এখানে কে আছে, 5/8, তাহলে 1 থাকলো, 5/8টা বসে গেল। এইটি হচ্ছে ভাজিতর লাইন। তাহলে ভাজিতকে গুণিত করতে গেলে কি করতে হয়, x সমানে 1 গুণিত, এটা উল্টে যাবে, মানেই কত হবে, গুণ করো, 8 একে 8, নিচে আছে 5। তাহলে x এর মান আমরা পেয়ে যাচ্ছি এইটা। বলো, তাহলে এইটা হচ্ছে x ধরে আমি করে দিয়েছি, আর এইটা তুমি সরাসরি বলে দেবে। এইগুলো তোমাদের শর্ট কোশ্চেনে থাকে, তাহলে একেবারে উত্তর লিখলেই চলবে। ঠিক আছে, আমি শুধু নিয়মটা বলছি যে কিভাবে অঙ্কটা আসছে। আচ্ছা, 5-এরটা বলো। নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগে। ঠিক আছে, 5-এরটা -3/9 আছে, বলেছে এর সাথে ড্যাশ গুণ করলে 1 পাবো। তাহলে কত গুণ করতে হবে 1 পাওয়ার জন্য, তাহলে গুণ চিহ্ন দাও। দেখো এখানে কিন্তু +1 আছে, তুমি কি করবে, এখানে উল্টে আগে লিখে দাও 9/3। এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, 1 আসবে, কিন্তু একটা মাইনাস চলে আসবে, যে মাইনাসটা আছে। তাহলে এই মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে তবেই কিন্তু প্লাস আসে। তাহলে আমাকে যেটা করতে হবে, ড্যাশে -9/3, -9/3 গুণ করলে তবেই কিন্তু এইটা আসবে। তাহলে বুঝতে পেরেছো? আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এইটা যা আছে, এইটাকে আমি শুধু উল্টে লিখেছি। তুমি 9 এর সঙ্গে 9 কেটে দাও, 3 এর সঙ্গে 3 কেটে দাও, 1 তো আসবে, কিন্তু একটা দেখো মাইনাস আছে, মাইনাসটা বসতো। তাহলে এখানে কিন্তু প্লাস আছে, প্লাস আনতে হবে, ওই জন্য মাইনাসের সঙ্গে আরেকটা মাইনাস দাও, গুণ করলে তবেই তো প্লাস আসবে। ওই জন্য এখানটায় হয়ে যাবে -9/3। আমি যদি এটাকে x ধরে দেখাই, সব রকমই আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলো কিন্তু শিখে রাখতে হবে তোমাদের, এগুলো কাজে লাগবে। তাহলে -3/9 তার সঙ্গে কত গুণ করতে হবে আমরা ধরে নিচ্ছি,
এক্স গুণ করতে হবে, তবে 1 আসবে। তাহলে একই রকম ভাবে এক্স সমানে কত হবে, 1 থাকবে, আর এই যে এইটা নিচে যে এখানে বসে যাবে। ঠিক আছে, গুণ যখনই তুমি দেখতে হবে এখানে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ভাজিতর লাইন, এই যে এইটা। তাহলে এইটাকে আমাদের গুণিত করতে হবে। তাহলে গুণিত করতে গেলেই এটা উল্টে যাবে। তাহলে x সমান 1 গুণিত 9/3 হয়ে যাবে, আর একটা মাইনাস করে দাও। এই যে মাইনাসটা যেমন আছে তুমি চাইলে প্রথমেও রাখতে পারো। তাহলে কত হবে, -9/3। এক্স এর মান আমরা পেয়ে গেছি। তাহলে উত্তর হবে, যেটা তুমি এক্স ধরেছিলে সেটাই হবে উত্তর, -9/3। আমরা এখানে সেটা বার করেছি, দেখতে পেয়েছো? তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, দুটা করে প্রসেস আমি কিন্তু বলে দিয়েছি। নেক্সট আমরা চলে যাচ্ছি 6 এর দাগে। আচ্ছা, 6 এরটা আমি নেক্সট পেজে নিয়ে চলে যাচ্ছি, এখান থেকে আমরা করব দেখে দেখে। চলো 6 এরটা দেখো কি বলেছে। এই যে সংখ্যাগুলো আছে, বলেছে বিনিময় ও সংযোগের নিয়মের সাহায্যে গুণ করি। তাহলে বিনিময় আর সংযোগ নিয়মটা কি আমি একটু বলে রাখি, দিয়ে আমরা অঙ্কটা করব। বিনিময় নিয়ম জিনিসটা হচ্ছে, ধরো আমি যদি এরকম বলি তোমাকে 1 গুণিত 2 আর 2 গুণিত 1, তাহলে 1 গুণিত 2 যখন আমরা করব কত আসবে, তুমি বলবে 2 একে 2, আর 2 গুণিত 1 সেটাও 2 আসবে। তাহলে এখানে কি করা হয়েছে বলতো, প্রথমে 1 গুণিত 2 করা হয়েছে, আবার এই 2টাকে প্রথমে রেখে একটাকে এপাশে করা হয়েছে। দেখো, শুধু এপাশ থেকে এপাশ করা হয়েছে। এটাই হচ্ছে বিনিময় নিয়ম। আবার একটা উদাহরণ দিই, যদি বলা হয় 1/2 গুণিত 3/2, এটা কত হবে? তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করো 3, 2 এর সঙ্গে 2 গুণ করো 4। এইটাকে আমি যদি বিনিময় নিয়ম করি, মানে চেঞ্জ করে দিই, প্রথমে 3/2 করো আর এখানে 1/2 করো, তাহলে সেই জিনিসটাও দেখো 3/4 আসবে। তাহলে এই যে নিয়ম, এইটাকে আমরা বলবো বিনিময় নিয়ম। এরপর আমরা বলছি সংযোগ নিয়মটা কি। দেখো, যদি এরকম আমি তোমাকে উদাহরণ দিই যে 1 গুণিত 2 গুণিত 3, প্রথমে তুমি এই দুটার আগে গুণ করো, আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এই দুটার গুণ করো, কত হচ্ছে দেখো, 2 এর সঙ্গে 1 গুণ করো 2, আর এই 3 আছে, তাহলে 3 দুগুণে 6। আবার একই জিনিস 1 গুণিত 2 গুণিত 3 আমি যদি এখানটায় ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে প্রথমে 1 থাকবে, এখানে কত হবে 6, সেই 6ই আসবে। দেখতে পেয়েছো? তাহলে এই যে নিয়ম, এইটাকে আমরা বলবো সংযোগ নিয়ম। দেখো, এই জিনিসটা তোমাদের কিন্তু পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসে, যে বিনিময় নিয়মটা গুণের ক্ষেত্রে প্রযোজ্য না প্রযোজ্য নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো যখন তুমি ঘুরিয়ে লিখছো উত্তর কিন্তু একই আসছে, মানে প্রযোজ্য। আবার সংযোগ নিয়মটাও প্রযোজ্য। ঠিক আছে, যোগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, তোমরা করে দেখবে, যোগের ক্ষেত্রেও বিনিময় নিয়ম আর সংযোগ নিয়ম প্রযোজ্য, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আমি একটা উদাহরণ দিয়ে দিই, ধরো 3 - 2, তুমি বলবে কত 1, এইটা যখন তুমি চেঞ্জ করে দিবে 2 - 3 করে দাও, মানে এটাকে এখানে আনো, এটাকে এখানে নিয়ে যাও, তখন কিন্তু আর সেটা 1 আসবে না, -1 আসবে। তাহলে বিয়োগের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ঠিক আছে, আবার ভাগের ক্ষেত্রেও কিন্তু হবে না, মানে সর্বদা সত্য নয়। বুঝতে পেরেছো? তাহলে এগুলো আমরা পরে পরে জানবো, যখন কোষে দেখি 3 করব সেখানে এই ডিটেলস আমরা জানবো। চলো এরপর আমরা 6 দেখো কি বলেছে। 6 আমরা করছি, দেখো যা বলেছে অঙ্কটাকে আমি লিখে নিই। প্রথমে 7/9 গুণিত আছে -11/25, দিয়ে ব্র্যাকেট দাও, আবার গুণিত -89 আর নিচে আছে 41, এটাও ব্র্যাকেট, আবার 5/121, এইটাও ব্র্যাকেট। তাহলে আমরা কি করব, এখানে তোমাকে দেখতে হবে কোনটার সঙ্গে কোনটা কাটাকুটি করা যায়।
একটা জিনিস লক্ষ্য করো, এখানে 25 আছে, এখানে 5 আছে, দেখতে পেয়েছো? তাহলে এই দুটাকে আমরা যদি এক কাছাকাছি রাখি, মানে এইটার সঙ্গে এইটা এক কাছে রাখি, তাহলে এইটার সঙ্গে এইটা কাটবে, 11-র সঙ্গে এইটা কাটবে, দেখতে পেয়েছো? তাহলে প্রথমে তুমি যেটা করবে, এইটাকে ব্র্যাকেট দিয়ে দাও, এইটাকে, ঠিক আছে? আর চাইলে এইটাকেও, মানে প্রথম তিনটা আমি ধরছি, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এইটা বাইরে যেমন আছে থাক, ঠিক আছে? তাহলে আমরা কি করব, প্রথমে ধাপে ধাপে যাবো। দেখো, এইটাকে এপাশে আনবো, এইটাকে এপাশে নিয়ে যাব, তাহলে এইটার কাছে এইটা থাকবে। কি করছি, 7/9 গুণিত মাইনাস, এইটা আগে লিখবো 89, নিচে আছে 41, আবার গুণিত -11, নিচে আছে 25, আর এইটাকে ব্র্যাকেট দিয়ে দাও। আর এইটা যা আছে, আমি আরেকটা ধাপ এরকম করে দেখাচ্ছি, দিয়ে এটাকে এরকম করে ব্র্যাকেট দাও। তাহলে এইটা আমরা কি করেছি, বিনিময় করেছি। দেখো, এইটাকে এপাশে এনেছি, এটাকে এপাশে নিয়ে গেছি, তাহলে এই যে প্রক্রিয়াটা, এইটা আমরা কি বিনিময় প্রক্রিয়া বলবো। তাহলে এখানটায় তুমি লিখে রাখো বিনিময়, বিনিময় প্রক্রিয়া, বিনিময় প্রক্রিয়া করে, ঠিক আছে? বিনিময় প্রক্রিয়া করে পাই, ব্যাস। এরপর এই দুটাকে আমরা এক কাছে করব, এই দুটাকে এক কাছে করব, মানে এই যে প্রসেস, এইটাকে আমরা বলবো সংযোগ প্রক্রিয়া। তাহলে এইটা তুমি লিখে একটা ব্র্যাকেট দিয়ে দাও এরকম করে, আবার গুণিত এই দুটাকে এক কাছে রাখো, 11/25 আর গুণিত 5/121 দিয়ে ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এই যে নিয়ম, এইটাকে আমরা কি বলবো, দেখো সংযোগ করেছি, তাহলে এই নিয়মটার নাম হচ্ছে সংযোগ প্রক্রিয়া। আমরা এখানটায় লিখে দিচ্ছি সংযোগ, সংযোগ প্রক্রিয়া করে পাই, প্রক্রিয়া করে পাই, ঠিক আছে? দেখো, দুটি প্রক্রিয়া আমাদের বলেছিল, একটা বিনিময় আর একটা সংযোগ, দেখতে পেয়েছো? আমরা দুটো প্রক্রিয়া করে দিয়েছি। এরপর এখানে গুণ করে তোমাকে দেখতে হবে কি আসে। এখানে তো কোনো কাটাকুটি করা যাচ্ছে না, দেখতে পেয়েছো? তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 7-এর সঙ্গে এটা গুণ, 7 × 63 3, হাতে থাকবে 6, 7 × 8 = 56, আর 6 কত হচ্ছে 62, আর নিচে 9 × 1 = 9, আর 4 × 36, ঠিক আছে? এইটা আমরা পাচ্ছি গুণিত। এখানে কি কাটবে, 5-এর সঙ্গে 25 কেটে এটা 5 হয়ে যাবে, এই যে এইটার সঙ্গে এইটা, আর 11-র সঙ্গে এটা কাটবে, 11 11 121, তাহলে একটা মাইনাস আছে উপরে, এখানে কিছু নাই, 1, 5 11 55, বুঝতে পেরেছো? তাহলে এইটা আমরা পাচ্ছি। তাহলে এই গুণটা কিন্তু ভালো করে একবার দেখে নাও। প্রথমে কি করবে, এই যেখানে এইটা তুমি সাইডে এরকম গুণ করে আগে দেখে নাও, 89-এর সঙ্গে 7 গুণ করো, 7 × 63 3, হাতে থাকবে 6, 7 × 8 = 56, আর 6 62, তাহলে আমাদের ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর নিচেও 9 × 1 = 9, 4 × 36। এরপর দেখো, এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, তো মাইনাসে মাইনাস আগে গুণ করো, প্লাস উপরে এইটার সঙ্গে 1 গুণ করো, উপরে এইটাই থাকবে, কিন্তু নিচে এইটার সঙ্গে এটা তোমাকে গুণ করে দেখতে হবে যে কত আমাদের আসছে। তাহলে আমরা গুণটা সাইডে করছি, 369 আর এখানে লিখো 55 দিয়ে গুণ করে দাও। তাহলে 5 × 45 5, হাতে থাকবে 4, 5 × 6 = 30, আর 4 × 34 4, হাতে থাকবে 3, 5 × 3 = 15, আর 3 × 18, আবার গুণিত। একই জিনিস দেখো, 5 দিয়ে আবার যখন গুণ করব এইটাই আসবে, তাহলে 5 4 8 1, শুধু একটা সরিয়ে লিখে দাও, 5 5 4 9
8 4 12 2, হাতে থাকবে 1, 8 1 9, 1 10 0, হাতে থাকবে 1, 1 1 2। তাহলে আমরা পাচ্ছি কত? 2 0 2 9 5। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে নিয়মগুলো বুঝতে পেরেছো? একটা হচ্ছে বিনিময় নিয়ম আর একটা হচ্ছে সংযোগ নিয়ম। তাহলে এইগুলো আমরা যখন কোষে দেখি 3-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করব, সেখানে আরো ডিটেলসে আমরা জানবো যে এই নিয়মগুলো কি। তার সঙ্গে আমরা কি জানবো বলেছি, যে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এগুলো সব আমি কিন্তু ওই কোষে দেখি 3 যখন করব তখন প্রথমেই বলে দেবো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।